স্টার ছাড়া উইকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না, আমি কি তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবো না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, স্টারের ফাঁদে পড়ে কিভাবে ফেসবুক থেকে ইনকাম করা থেকে বঞ্চিত হচ্ছেন, অথবা স্টার নিয়ে যে আপনারা কমেন্ট করেন স্টারের জন্য রেসপেক্ট পলিসি ইস্যুতে পড়ে যান, স্টার নিয়ে পজিটিভ নেগেটিভ যত কথা আছে বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আপনারা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছেন না, হতাশ। গতকাল কিছু ভিডিও দেখলাম যারা লাইভে নতুন ইউজারদের স্টার দিয়ে থাকে, কাউকে আমি মেনশন করব না, কিন্তু তারা সাময়িকভাবে তাদের ইনকাম বাড়িয়ে নেওয়ার জন্য নিয়মিতভাবে লাইভ করে। লাইভে এসেই বলে আজকে আমার লাইভটা যে শেয়ার করে দিবে, বন্ধুদের মেনশন করে দিবে, লাইক কমেন্ট করবে, তাকে আমি 100-200 ফুলের শুভেচ্ছা দেব। গ্যারান্টি দিয়ে বলছি 200 স্টার আমি দেবই। 100 স্টার তো কম না, সামান্য একটি লাইক কমেন্ট আর শেয়ারই তো ফুল পাওয়ার পর আমি ডিলিট করে দেব। ফুলও পেলাম, আমার উইকলি চ্যালেঞ্জও পূরণ হয়ে গেল, ভালোই তো। ফেসবুক থেকে দীর্ঘস্থায়ীভাবে ইনকাম করতে চাইলে অবশ্যই আপনাকে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি মনে করেন স্টার নিয়েই আমি সন্তুষ্ট, তাহলে ভিডিওটি দেখার দরকার নেই, আপনি স্টার নিয়েই থাকেন। অনেকেই আবার লাইভে এসে বলে আমার পোস্টে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, অটোভাবে আপনার পোস্টে স্টার চলে যাবে। সেই ভাইটির দেখলাম অটো ফলোয়ারের ভিডিওটি অনেক অনেক ভাইরাল হয়েছে। আমরা কত বোকা, অটো স্টার বলে কোনো অপশন ফেসবুকে আসে নাকি? ক্লিকবেট করে আপনার কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার নিয়েছে, আপনাকে স্টারের লোভ দেখিয়ে তার পোস্ট দেখতে লাইক কমেন্ট শেয়ার করতে বাধ্য করেছে। আবার আরেক ধরনের লাইভ আছে, পিনে বসার জন্য কমেন্টের হিরিক পড়ে যায়। পিনে বসার জন্য সেই ভাই বা আপুর প্রতিটি পোস্ট ভিডিও দেখে, স্টারও দেয়। তারপর যখন লাইভে আসে সেই আপু বা ভাইয়া, তখন প্রথমেই কমেন্ট করে আপু বা ভাইয়াকে বলে আপনার প্রতিটি ভিডিও আমি দেখি, আমাকে প্লিজ পিনে বসান। যে লাইভ করছে কমেন্টগুলো তো সে অবশ্যই দেখে, তাকে পিনে বসালো। পিনে বসানোর সাথে সাথে তার প্রোফাইল বা পেজে মুহূর্তের মধ্যে 500 থেকে 1K ফলোয়ার্স হয়ে যাচ্ছে। এই ফলোয়ার্সগুলোকে কি বলে জানেন? অটো ফলোয়ার্স। এরা যদি আপনার পোস্ট বা ভিডিও দেখে লাইক কমেন্ট করে আপনাকে ফলো করে তাহলে ঠিক আছে, কিন্তু যারা আপনাকে পিন থেকে এসে আপনাকে ফলো করবে, আপনি শিওর থাকেন সে আপনার পোস্ট বা ভিডিও না দেখেই আপনাকে ফলো করেছে, কারণ যে লাইভ করছে সেখানে সেও পিনে বসতে পারে, তাই তড়িঘড়ি করে আপনাকে ফলো দিয়েই ফিরে যাবে লাইভে। কারণ ওই যে পিনে বসালো, পিনে বসানোর ওখানে কিন্তু বলছে যে আপুটার ফলোয়ার্স রয়েছে 5000, 7000 না হওয়া পর্যন্ত বা 6000 না হওয়া পর্যন্ত কিন্তু একেই পিনে রাখবো। খুব দ্রুত তড়িঘড়ি করে আপনারা এই আপু বা ভাইয়াটাকে ফলোয়ার্স দিয়ে তার টার্গেটটা ফিল আপ করে দিন, এই টাইপের কথা কিন্তু বলে। কারো প্রোফাইল বা পেজে যদি এরকম অটো ফলোয়ার্স থাকে, আপনার প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন না। স্টার ছাড়াও আপনি ফেসবুকে ইনকাম করতে পারবেন। আমি তো কোনোদিনও স্টারের পিছনে যাই না, এবং স্টার নিয়ে যে উইকলি চ্যালেঞ্জ দেয় সেটাও পূরণ করি না। তার জন্য কি আমার ফেসবুক থেকে ইনকাম হচ্ছে না? আপনি কি জানেন যারা স্টার সেটা পেয়েছেন, 10,000 স্টার না হলে ব্যাংকে কোনো টাকা আসবে না। আর যদি আপনি কোনোভাবে 9,000 স্টার পেয়ে থাকেন, 10,000 স্টার না হলে কোনো দিনও এই স্টারের টাকা তুলতে পারবেন না। এরকম হাজারো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অনেক স্টার পাওয়ার পর ফেসবুক থেকে পার্মানেন্টভাবে যখন কোনো ইনকামের টুলস পাচ্ছে না, তখনই তারা ফেসবুক ছেড়ে দিচ্ছে বা প্রোফাইল বা পেজ ডিলিট করে দিয়ে নতুনভাবে কাজ শুরু করছে। আর এতদিন যে দৌড়াদৌড়ি করে স্টারগুলো পেলেন, সব ফেসবুকের কাছেই ফিরে যাবে। এই স্টারের টাকার মালিক ফেসবুক। স্টার আপনি ঘুরে ঘুরে নেবেন, আর এই যে প্লিজ রেসপেক্ট স্টার পলিসিস, এর যন্ত্রণা সহ্য করবেন না, তা তো হয় না। আপনি স্টারও পাবেন, ফেসবুক থেকে পলিসি ইস্যু খাবেন, নিশ্চিত থাকেন। স্টারসে পোস্ট করলেই পলিসি ইস্যু খাবেন। এখানে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এক আপু পাঠিয়েছে, আমরা যে স্টারসে পোস্ট করি সেই ধরনের পোস্ট আপুটি করেছিল, কিন্তু আপু সেই পোস্ট থেকে পলিসি ইস্যু খেয়েছে। এখন থেকে এই টাইপের কোনো পোস্ট করবেন না, যদি করে থাকেন ডিলিট করে দিবেন। এখানে ওই যে আমরা লিখি না ইয়োর ভিডিও, হাই এভরিওয়ান, ইউ ক্যান সাপোর্ট মি বাই সেন্ডিং স্টার্স, দে হেল্প মি আর্ন মানি। আমরা স্টারসে যে পোস্ট করি যে সবাই আমাকে স্টার দিবেন, সেই ধরনের একটা পোস্ট করি, কিন্তু এখন থেকে এ ধরনের পোস্ট করবেন না। এই ধরনের পোস্ট করলে কিন্তু ফেসবুক সেটা পলিসি ইস্যু ধরছে। স্টার সেটআপ একটি ফালতু সেটআপ, তবে বড় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের কাছে স্টার সেটআপটা কিন্তু আবার সোনার হরিণ। তারা বুঝে গিয়েছে যে স্টার সেটআপটা যে তাদের কাছে কতটা মূল্যবান, মানে আমি বিস্তারিত না বললে আপনারা বুঝতেই পারবেন না। স্টার সেটআপ আপনাদের আমি করতে বলি এই কারণে,
পরবর্তী সেট পেতে যেন কোনো সমস্যা না হয়। আপনি যদি স্টার সেট না করেন তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট পরে ঠিকমতো পাওয়া যায় না। আবার মনে করেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়ার ক্ষেত্রেও ঝামেলা করে। সেজন্য স্টার সেট আগে থেকেই করলে পরবর্তী ব্যাঙ্ক সেট খুব ইজিভাবে পাওয়া যায়। সেই কারণে স্টার সেট আমি করতে বলি। এবার আসি বড় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের কাছে স্টার সেট কেন সোনার হরিণ। বড় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যখন লাইভে আসে তখন টাকাওয়ালা দেশি বিদেশি পার্টি স্টারের বস্তা নিয়ে আসে। বড় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যখন লাইভে আসে সেই লাইভগুলো প্রচুর ভিউজ হয়। সেখান থেকে যদি 500 জন 200 করে স্টার দেয় তাহলে 1 লক্ষ স্টার 1 লক্ষ টাকায় ইনকাম। আমি তো কম করে স্টারের সংখ্যা ধরলাম, আমি দেখেছি 500 1000 স্টার সেন্টারও রয়েছে। মানে ও যে লাইভ করছে সেই লাইভদাতাকে যারা স্টার দেয়, বড় বড় দেশি বিদেশি পার্টি আছে, তারা কিন্তু 500 স্টারও দেয় 1000 স্টারও দেয়। আমি অ্যাভেলেবল দেখেছি। দেই ইনকামের কথা একটু পরে আসছে। বিশ্বাস করেন আমার কাছে থেকে সমস্ত সহযোগিতায় নেয় ফেসবুক সম্পর্কে একদম ফ্রিভাবে কিছু অডিয়েন্স। আমাকে কিন্তু কেউ স্টার দেয় না। স্টার দেয় কাকে জানেন? সেই আপু বা ভাইয়াকে। সে তো আগে থেকেই বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। সেখানে যদি আপনি 50টি স্টার দেন তাহলে সেখানে তো ফলোয়ার্সের অভাব নেই। 50টি স্টার কম না। যারা একদমই নতুন তারা যে 50টি স্টার দিয়েছে সেই স্টারের কমেন্টটা কিন্তু দেখা যায়, স্টার সেন্ডারদের কমেন্টটা দেখা যায়। সেখানে লাইক কমেন্ট এবং তার আইডিতে গিয়ে ফলো লাইক কমেন্ট করে আসছে। এখন আপনারাই আমাকে বলেন, ফ্রিভাবে সহযোগিতা নেওয়া সত্ত্বেও আমাকে স্টার দিলে কি তার কোনো লাভ হবে? তবে এইভাবে ভাইরাল ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্ট বক্সে আপনি যদি কিছু স্টার দেন তাহলে কিন্তু সত্যি ফলোয়ার্সের অভাব হবে না। এ কথা আমাকে স্বীকার করতেই হবে। আর এই যে 50টা স্টার দিল, সেই স্টার দাতার মানে ওই কমেন্টে যে লাইক কমেন্ট পড়লো সেখান থেকেও কিন্তু যে লাইভ করছে তার পোস্টটা অটোভাবে ফেসবুক বুস্ট করে দিচ্ছে লাইক কমেন্ট পাওয়ার জন্য। এছাড়া স্টার সেন্টারদের আরও কিছু লাভ আছে। কে কত স্টার দেয় দেখা যায়। সেই স্টার সেন্টারদের নতুন ইউজাররা স্টার পাওয়ার লোভে তার প্রোফাইলে গিয়ে লাইক কমেন্ট ফলো করে আসে। আর যে লাইভ করছে সে কৃতজ্ঞতা স্বরূপ তাকে পিনে বসায়। কারণ স্টার সেন্টার তো তাকে অনেকগুলো স্টার দিয়েছে, কৃতজ্ঞতা স্বরূপ তো তাকে পিনে বসাতেই হবে, নইলে পরবর্তীতে লাইভে তাকে পাওয়া যাবে না। একটি লাইভ থেকে মিনিমাম আমি কমই ধরলাম 1 লক্ষ টাকা ইনকাম হয়। 1 লাখ টাকা অনেক টাকা। বড় বড় ব্যবসা করে চাকরি করেও 2-3 ঘন্টা ব্যয় করে 1 লক্ষ টাকা ইনকাম করা কিন্তু সম্ভব নয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, একটি লাইভ থেকে স্টারের মাধ্যমে 1 লক্ষ টাকা ইনকাম করা যায়? জি, এটাও সম্ভব। যারা লাইভ করে তাদের স্টারের সংখ্যাগুলো একটু দেখবেন, ঠিক মিলে যাবে অঙ্কটা। তাছাড়া এটা যদি বিশ্বাস না হয়, মিনিমাম 1 মাসে তো তারা 1 লাখ টাকা লাইভ থেকে ইনকাম করতে পারবে। এটা তো বিশ্বাস হবে? আমরা যতই বলি এইভাবে ফুলের শুভেচ্ছা বা পিনে বসিয়ে নতুন নতুন ইউজারদের ক্ষতি হচ্ছে, এসব কথা শোনার কোনো দরকার আছে বড় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের? বড় বড় স্টার সেন্টারদের ধরে রাখার জন্য তাদেরকে নিয়ে আবার প্রমোট করে পোস্ট দেয় বড় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা। আপনারা যারা ছোট ছোট ইউজাররা আছেন তাদেরকে নিয়ে কিন্তু বড় বড় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা প্রমোট করে না যে এটা ছোট ইউজার, এদেরকে সহযোগিতা করুন, নতুনদের সহযোগিতা করুন। এ কথা কিন্তু ভুলেও বলবে না, প্রমোটও করবে না, পোস্টও করবে না। আপনারা যে সারা দিন রাত একটু পিনে বসার জন্য তার প্রতিটা ভিডিও পোস্ট লাইক কমেন্ট করেন, কৃতজ্ঞতা স্বরূপ কি আপনাদের নিয়ে কখনো প্রমোট করেছে? স্টার সেন্টারদের তো লস নেই, ঘুরে ফিরে স্টার সেন্টার এবং লাইভ যারা করে তাদেরই লাভ হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে নতুন নতুন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। এখন আপনি সিদ্ধান্ত নিন ফেসবুক থেকে স্টারের মাধ্যমে ইনকাম করবেন নাকি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে ইনকাম করবেন। যদি স্টারের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে লাইভে ঘুরে বেড়ান এবং নিজেও কিছু স্টার নিয়ে লাইভ করা শুরু করে দিন। আর যদি মনে করেন না আমি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের মাধ্যমে দীর্ঘস্থায়ীভাবে ইনকাম করতে চাই, তাহলে আজই সিদ্ধান্ত নিন আর কোনো স্টারের পিছনে ছুটবো না। লাইভে গিয়ে স্টার ভিক্ষা করার চেয়ে অরিজিনাল কোয়ালিটিফুল অথেন্টিক কন্টেন্ট দিয়ে ফেসবুকে কন্টেন্ট আপলোড করুন। অবশ্যই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।